2 3 2। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা প্রত্যেকে সবাই খুব ভালো আছেন। এই ভিডিওতে আমরা কিছু প্রাণায়াম নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি কেন এই ভিডিওতে আমরা প্রাণায়াম নিয়ে কথা বলবো তার আগে কিছু কথা বলতে চাই। আজকে আমরা এমন একটা সময়ের মধ্যে বসবাস করছি যেই সময় প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু অ্যাংজাইটি, কিছু ডিপ্রেশন, ঘুম না হওয়া বা খিদে না পাওয়া বা বিভিন্ন রকম সমস্যা দ্বারা আমরা জর্জরিত। কিন্তু আজ থেকে হাজার বছর আগে আমাদের যোগ শাস্ত্রতে এই প্রাণায়াম নিয়ে কিন্তু ডিটেলে কথা বলা আছে। প্রাণায়াম অর্থাৎ প্রাণের আয়াম যাকে বলা হয়, যেখানে আমরা নিঃশ্বাস প্রশ্বাসকে কিছু নির্দিষ্ট টেকনিকের সাহায্যে কন্ট্রোল করে আমাদের যে অ্যাংজাইটি আছে, ডিপ্রেশন আছে, সেগুলোকে কিন্তু অতি সহজেই আমরা আমাদের জীবন থেকে দূর করতে পারবো। এই প্রাণায়ামগুলো আমাদের জীবনকে বেটারমেন্ট বানাতে সাহায্য করে, সেই সাথে সাথে আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন যা কিছু আছে সেগুলোকেও দূর করতে সাহায্য করে। তো আজকে আমরা যেই প্রাণায়ামটা নিয়ে কথা বলবো, সেই প্রাণায়ামটা আমরা প্রত্যেকেই হয়তো কেউ কোথাও না কোথাও করেছি বা দেখেছি। তবুও আজকে এই প্রাণায়ামটাকে আমি আপনাদেরকে প্রপার টেকনিকের সাহায্যে দেখাবো। যেই মুদ্রা ধারণ করলে, আমাদের হাতের মধ্যে যেই মুদ্রাটা ধারণ করলে, যেই মুদ্রা ধারণ করে এই প্রাণায়ামটা করলে আমরা এর সব থেকে বেশি বেনিফিট নিতে পারবো, সেই পুরো টেকনিকটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে যেই প্রাণায়ামটা নিয়ে আমরা কথা বলবো, সেই প্রাণায়ামটার নাম হচ্ছে নাডি শোধন প্রাণায়াম। এই নাডি শোধন প্রাণায়ামের কিন্তু বিভিন্ন রকম নাম আছে। এই নাডি শোধন প্রাণায়ামকে আমরা অনুলোম বিলোম প্রাণায়াম বলে থাকি, বা ইংলিশে এটাকে অল্টারনেট ব্রিদিং নস্ট্রাল বলা হয়ে থাকে। তো এই প্রাণায়ামের মাধ্যমে আমরা কি করি, আমাদের যে অ্যাবনর্মাল ব্রিদিং টেকনিক আছে, আমরা যখনই কোনো ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন বা আমাদের মধ্যে প্রচণ্ড রাগ চলে আসে, তখন আমরা যদি ভালো করে লক্ষ্য করি, আমরা কি দেখব যে আমাদের যে ব্রিদিং টেকনিক্স আছে সেটা অ্যাবনর্মাল হয়ে যায়। এবং যখনই আমাদের ব্রিদিং টেকনিক অ্যাবনর্মাল হয়ে যায়, তখনই কি হয়, আমাদের ব্লাড সার্কুলেশন সেখানেও অ্যাবনর্মালিটি দেখা যায়। এবং এই ব্লাড সার্কুলেশন যদি অ্যাবনর্মাল হয়ে যায়, তাহলে আমাদের বডিতে একটি হ্যাপি হরমোন রিলিজ হতে থাকে, সেটি হওয়া বন্ধ হয়ে যায়। যেই হ্যাপি হরমোনটার নাম হচ্ছে ডোপামিন। তো ডোপামিন যখন বন্ধ হয়ে যায় রিলিজ হওয়া, তখন অন্য আরেকটা হরমোন রিলিজ হয় যার নাম হচ্ছে কর্টিসল। এবং এই কর্টিসলকে কিন্তু স্যাড হরমোন বলা হয়ে থাকে। তো যখনই আমাদের ব্রিথ টেকনিকটাই ঠিক থাকে না, তখন আমাদের সব কিছুই জীবনে ঘেটে যায়। তার সাথে সাথে রিলেটেড এই সব সায়েন্টিফিক কারণগুলো যেগুলো আমি আপনাদেরকে বললাম। তো এই সমস্ত কিছুকে যদি আমরা ঠিক করতে চাই, শুধু আমাদেরকে একটা জিনিসের উপর ফোকাস করতে হবে, সেটা হচ্ছে সঠিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া। তো চলুন আমরা শুরু করি বেশি দেরি না করে। তো আজকে যে প্রাণায়াম আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা নাডি শোধন প্রাণায়াম বা অল্টারনেট নস্ট্রাল ব্রিদিং বা অনুলোম বিলোম। তো প্রথমে আমাদেরকে সোজা হয়ে স্পাইনকে সোজা করে বসতে হবে। আমাদের স্পাইন যেন এরকমভাবে বেঁকে না থাকে বা আমাদের যেন মেরুদণ্ড বেঁকে না যায়, আমাদেরকে সোজাভাবে মেরুদণ্ড সোজা করে বসতে হবে। আমাদের বাঁ হাতের যে তালু আছে, সেই তালুতে আমাদেরকে এইভাবে চিন মুদ্রা ধারণ করতে হবে। আমি যদিও কতটা জুম হচ্ছে আমি দেখাতে পারছি কিনা জানি না। আমাদের হাতের এই যে বুড়ো আঙ্গুল এবং তর্জনী, এটা রিং, একটা গোল রিং তৈরি করবে। আমাদের যে বাকি তিনটে আঙ্গুল আছে, এই তিনটে আঙ্গুল একে পরস্পরের সাথে কিন্তু টাচ হয়ে থাকবে। কিছুটা এইরকম হবে মুদ্রাটা দেখতে, এরকম। আমি এই মুদ্রা কথাটা কেন বলছি সেটা অন্য কোনো ভিডিওতে আমি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। তো বাঁ হাতের ডিজাইন বা বাঁ হাতের যে স্ট্রাকচার সেটা এরকম হবে, এবং এটাকে বাঁ পায়ের তালুর ওপরে এইভাবে খোলাভাবে রাখতে হবে। এইভাবে খোলাভাবে রাখতে হবে যেন সেটা আকাশের দিকে মুখ করে থাকে। এবং ডান হাতে যে মুদ্রা আমাদের ধারণ করতে হবে সেটাকে বলা হয় চিন মুদ্রা। অর্থাৎ এই যে দুটো আঙ্গুল এইভাবে জয়েন্ট করতে হবে এবং লাস্টের দুটো আঙ্গুল এইভাবে জয়েন্ট করতে হবে। দেখতে লাগবে ঠিক হাতটা এরকম, দেখতে ঠিক এরকম লাগবে। দুটো আঙ্গুল, সামনের দুটো আঙ্গুল অর্থাৎ তর্জনী এবং মিডল ফিঙ্গার একে অপরের সাথে টাচ থাকবে, এবং রিং ফিঙ্গার এবং লাস্ট ফিঙ্গার একে অপরের সাথে টাচ থাকবে। এই ঠিক এরকম হবে মুদ্রাটা দেখতে। এবং এই মুদ্রাটা আমাদের নাকের সামনে আমরা নিয়ে আসবো, এবং বুড়ো আঙ্গুল দিয়ে আমাদের এই ডান নাকের যে নস্ট্রাল আছে, ডান দিকের যে নাকের ফুটো আছে, সেটাকে আমরা বন্ধ করব। ওকে। এবং বন্ধ করে বাঁ দিকের যে নাকের ফুটো আছে সেটা দিয়ে আমরা জোরে নিঃশ্বাস নেব, যতটা সম্ভব জোরে নিঃশ্বাস নেব। এবং যখন আমরা নিঃশ্বাসটা নেওয়া হয়ে যাবে, তখন এই যে কোড়ে আঙ্গুল দিয়ে আমাদের বাঁ দিকের যে নাক আছে সেটাকে আমরা বন্ধ করব, এবং ডান দিকের যে নাকের ফুটো আছে সেটা দিয়ে কিন্তু হাওয়াটা আমরা রিলিজ করব। ঠিক আছে? আমরা এই পুরো যে টেকনিকটা আছে, এই টেকনিকটা আমরা যতটা স্লো নেব এবং যতটা স্লো ছাড়বো, ততটাই আমরা বেনিফিটেড হতে থাকবো। ওকে। তো আমি একবার আপনাদেরকে জাস্ট ডেমোটা আগে দেখিয়ে দিই, তারপরে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। তো
বাঁ হাতের মুদ্রা এরকম থাকবে এবং ডান হাতের মুদ্রা এরকম থাকবে। আমি বাঁ হাতকে তালুর উপর এইভাবে রাখছি এবং ডান হাতকে এভাবে ধরছি। ধরে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে নাককে আমরা প্রেস করছি, প্রেস করে বাঁ দিকের নাকের ফুটো দিয়ে একটা জোরে নিঃশ্বাস নিচ্ছি। ওকে, নিঃশ্বাস নেওয়া হয়ে গেল। এবারে কোড়ে আঙ্গুল দিয়ে আমরা বাঁ দিকের নাকের ফুটো বন্ধ করলাম এবং বন্ধ করে ডান দিকের নাকের ফুটো দিয়ে আমরা জোরে নিঃশ্বাস ছাড়বো। ছাড়া হয়ে গেল। যখনই ছাড়া হয়ে গেল তখন আবার অল্টারনেট ভাবে ডান দিকের নাকের ফুটো দিয়ে আমরা জোরে নিঃশ্বাস নেব এবং বাঁ দিকের নাকের ফুটো দিয়ে আমরা ধীরে ধীরে নিঃশ্বাসটা ছাড়বো। এবারে আমি পুরো ডেমোটা আপনাদেরকে করে দেখাচ্ছি। তাহলে বাঁ হাতের মুদ্রা এরকম ধরা আছে এবং ডান হাতের মুদ্রা এরকম ধরা আছে এবং আমরা যেটা করব সেটা হচ্ছে পাঁচবার কন্টিনিউ আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। যখনই এই প্রাণায়ামটা আমরা করব আমাদের চোখ যেন বন্ধ থাকে। অনেক সময় আমাদের মাথা নিচের দিকে নেমে যাওয়ার প্রবণতা থাকবে চোখ বন্ধ করা অবস্থায়। আমরা কিন্তু মাথা নিচের দিকে করব না, আমাদের মাথাটা কিন্তু একটু উপর দিকে থাকবে, মুখ আকাশের দিকে একটু উঠে থাকবে এবং আমাদের এই ব্রিদিং টেকনিক কন্টিনিউ চলতে থাকবে। এবং যখন এই পুরো প্রাণায়ামের প্রসেসটা এন্ড হচ্ছে তখন যেন আমাদের বাঁ দিকের নাক দিয়ে হাওয়াটা রিলিজ করি। আমাদের পুরো প্রাণায়ামটা এন্ড হবে কিন্তু লেফট নস্ট্রাল দিয়ে, অর্থাৎ বাঁ দিকের নাকের ফুটো দিয়ে বন্ধ হবে। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে নাদি শোধন প্রাণায়াম বা অল্টারনেট নস্ট্রাল ব্রিদিং বা অনুলোম বিলোম যে প্রাণায়াম প্রচলিত প্রাণায়াম আছে এটা আপনারা জানলেন। আপনারা প্রত্যেক দিন 10 মিনিট এই প্রাণায়ামটা প্র্যাকটিস করেন নিজের রুমে বা নিজের বাগানে হলে বেশি ভালো হয়, কারণ সেখানে আমরা ফ্রেশ অক্সিজেনটা পাচ্ছি। এবং অতি অবশ্যই যাদের ঘুমের প্রবলেম আছে, যাদের রাত্রেবেলা ঘুম আসে না, যাদের ঘুমের ওষুধ নিতে হয়, তারা যদি এই প্রাণায়ামটা ঘুমের আগে 10 মিনিট প্র্যাকটিস করেন, এটা যৌগিক প্র্যাকটিসে সুখক্রিয়াও বলা হয়। সুখক্রিয়া অর্থাৎ যেই ক্রিয়ার মাধ্যমে আমাদের বডিতে সুখ অর্থাৎ আনন্দ একদম প্রবাহিত হয়ে যায়, তাই এটাকে যৌগিক ভাষাতে সুখক্রিয়াও বলা হয়। তো প্রত্যেকদিন ঘুমের আগে যদি আপনারা 10 মিনিট এই প্রাণায়ামটা প্র্যাকটিস করেন তাহলে আপনারা অতি অবশ্যই একটা খুব ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন এবং আপনারা সেই রেজাল্ট দেখতে পেলে আমাকে সেটা জানাবেন যে আপনারা এই সুখক্রিয়া বা নাদি শোধন প্রাণায়াম থেকে উপকৃত হলেন কিনা। আপনারা অবাক হয়ে যাবেন এটা জানলে যে চায়না, জাপান প্রত্যেকটা দেশের মানুষ আজকে ইন্ডিয়াতে আসছে শুধুমাত্র প্রাণায়াম শিখতে। তারা প্রাণায়াম শিখছে এবং তাদের দেশে গিয়ে এটা ইমপ্লিমেন্ট করছে। তাদের ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে এবিসিডি শেখানোর আগে যোগ বা প্রাণায়াম শেখানো হচ্ছে এবং আমাদের ভারত থেকে এটা অরিজিন হচ্ছে। আমাদের ভারতের নিজস্ব প্রোডাক্ট এটা, যেটা আজকে বাইরের ইউরোপ, আমেরিকা বা জাপান, চায়নার মতন দেশ নিয়ে যাচ্ছে, সেটাকেই প্যাকেজিং করছে, তারপরে আমাদেরকেই সেটা কোনোভাবে সেল করছে। সে অন্য কোনো বিষয় অন্য কোনো দিন কথা বলবো। তো আজকে আশা করছি এই ভিডিও থেকে আপনারা কিছুটা বেনিফিটেড হলেন। আপনারা যদি বেনিফিটেড হলেন বা আপনারা যদি নেক্সট টাইম আরও কিছু প্রাণায়াম বা যোগা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট টাইম আরও অন্য কোনো রকম প্রাণায়াম বা যোগা আপনাদেরকে শেখাবো বা দেখাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের হেলথের ওপর খেয়াল রাখবেন। আপনার হেলথ আপনার সাথে আপনার মৃত্যু দিন পর্যন্ত থাকবে, কেউ থাকবে না। আপনার টাকা পয়সা, ধন দৌলত, বাড়িঘর কিছু থাকবে না, শুধু আপনি থাকবেন এবং আপনার হেলথ থাকবে। তাই হেলথের ওপর সবার আগে নজর দেবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।